আয়াত 12 وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا অনুবাদ আর আমরা রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন তারপর রাতের নিদর্শনকে মুছে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আলোকপ্রদ করেছি যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো আর আমরা সব কিছু বিশদভাবে বর্ণনা করেছি তাফসির 1 নং ফুটনোটের বিবরণ আমার একত্ববাদ ও আমার অপার ক্ষমতার উপর প্রমাণ এ ধরনের আয়াত আরও দেখুন সূরা ফুসসিলাতের ৩৭ নং আয়াত ইয়াসিনের ৩৭ নং আয়াত ইউনুসের ৬ নং আয়াত আল মুমিনুনের ৮০ নং আয়াত আল বাকারার ১৬৪ নং আয়াত আলে ইমরানের ১৯০ নং আয়াত আন নূরের ৪৪ নং আয়াত আল ফুরকানের ৬২ নং আয়াত আল কসসের ৭৩ নং আয়াত ও জাসিয়ার ৫ নং আয়াত আলোচ্য আয়াতে দিবারাত্রির পরিবর্তনকে আল্লাহ তাআলার অপার শক্তির নিদর্শন সাব্যস্ত করা হয়েছে তারপর বলা হয়েছে যে রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন এবং দিনকে উজ্জ্বল করার মধ্যে বহুবিধ তাৎপর্য নিহিত রয়েছে রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করার তাৎপর্য এখানে বর্ণনা করা হয়নি অন্যান্য আয়াতে বলা হয়েছে যে রাত্রির অন্ধকার নিদ্রা ও আরামের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন যে রাত্রির অন্ধকারেই প্রত্যেক মানুষ ও জন্তুর ঘুম আসে সমগ্র জগৎ একই সময়ে ঘুমায় যদি বিভিন্ন লোকের ঘুমের জন্য বিভিন্ন সময় নির্ধারিত থাকত তবে জাগ্রতদের হট্টগোলে ঘুমন্তদের ঘুমেও ব্যাঘাত সৃষ্টি হতো এ আয়াতে দিনকে উজ্জ্বল্যময় করার কারণ বর্ণনা করা হয়েছে যে দিনের আলোতে মানুষ রুজি অন্বেষণ করতে পারে মেহনত মজুরি শিল্প ও কারিগরি সবকিছুর জন্যে আলো অত্যাবশ্যক আয়াতে দ্বিতীয় আরেকটি কথা বলা হয়েছে তা হল দিবারাত্রির গমনাগমনের দ্বারা শন বছরের সংখ্যা নির্ণয় করা যায় এটা মূলত দিনরাত্রি উভয়টিরই উপকারিতা স্বরূপ ৩৬০ দিন পূর্ণ হলে একটি শন পূর্ণতা লাভ করে এমনিভাবে অন্যান্য হিসেব নিকাশ ও দিবারাত্রির গমনাগমনের সাথে সম্পর্কযুক্ত এই দিবারাত্রির পরিবর্তন না হলে মজুরির মজুরি চাকুরির চাকুরি ও লেনদেনের মেয়াদ নির্দিষ্ট করা সুকঠিন হয়ে যাবে তাছাড়া দিনরাত্রির পরিবর্তন না হলে মানুষের পক্ষে তাদের ইবাদতসমূহের হিসেব রাখাও সম্ভব হতো না তারা হজের সাওমের মেয়েদের ইদ্দতের জুম্মা ইত্যাদির হিসাব পেত না আদওয়া উল বায়ান থেকে সংক্ষেপী পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ